টেলিভিশনের স্ক্রলে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট খবর, নাহিদ ইসলামকে জেরা করছেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। আসলে এটা খুব যথার্থ লাগে না। এই একটা জায়গায় এসে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটু ফেক ফেক লাগে। কারণ এখানে দরকার ছিল সত্যিকার অর্থে শেখ হাসিনার একজন আইনজীবী। সেটা তো জেডাই খান পান্না করতে চেয়েছিলেন, আরো অনেকে আগ্রহী ছিলেন, কিন্তু সেগুলি অনুমোদন দেওয়া হয়নি। দিলে ভালো হতো। নতুবা এগুলি সব সাজানো গোছানো মনে হয়। কোন একজন দেখলাম যে তারেক নামে একজন তরুণ নেতা দেখলাম যে সব নাকি একই, কি বিচারপতি, চিফ প্রসিকিউটর, শেখ হাসিনার আইনজীবী, রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী সব নাকি একই দলের, একই মতের, একই দর্শনের। তাহলে কেমনে হবে? এটা কি সত্য কিনা জানি না, কিন্তু এগুলো কি প্রশ্নবিদ্ধ হয়। যেমন এর আগেও কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি। জামাতের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে যেই অপরাধ ট্রাইব্যুনাল করে একে একে সব যে ফাঁসি দিছে, ওটারও কিন্তু বিশ্বাসযোগ্যতা তৈরি হয়নি। আর এটা তো ঘটনা তো সত্য, গণহত্যা, কিন্তু ট্রাইব্যুনালের ফরম্যাটটা এটা হলো কেন? শেখ হাসিনার আইনজীবী, সত্যিকার অর্থে শেখ হাসিনার আইনজীবী নাই কেন? এটা আমার প্রশ্ন, দর্শক।